সুপ্রিয় দর্শক, আজ আমরা এক বিস্ময়কর ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব। মোগল সম্রাটরা কেন হজে যেত না? আমরা সাধারণত হজকে ধর্মীয় বিধান হিসেবেই দেখি, কিন্তু ইতিহাস বলছে মোগল শাসকরা হজকে শুধু আধ্যাত্মিক আচার নয়, বরং এক শক্তিশালী রাজনৈতিক ও প্রশাসনিক কৌশল হিসেবে ব্যবহার করতেন। মোগল আমলে হজের দীর্ঘযাত্রা একটি বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। মোগল সম্রাটরা তাদের প্রতিপক্ষ বা অপ্রিয় সহযোগীদের হজে পাঠিয়ে নির্বাসনের ব্যবস্থা করতেন। উদাহরণস্বরূপ, সম্রাট আকবর 1553 সালে বৈরাম খানকে হজে পাঠান। তার বাড়তে থাকা প্রভাব আকবরের চোখে বিপজ্জনক হয়ে উঠেছিল। দুর্ভাগ্যবশত হজে যাওয়ার পথে আহমেদাবাদে বৈরাম খান নিহত হন। এমনকি সম্রাট জাহাঙ্গীর তার ভুল চিকিৎসার জন্য তার হেকিমকে পর্যন্ত হজে পাঠান। আবার আওরঙ্গজেব বিরক্ত হয়ে এক কাজীকে পদত্যাগে বাধ্য করে মক্কায় পাঠান। এসব ঘটনা প্রমাণ করে হজে পাঠানো ছিল এক ধরনের রাজনৈতিক শাস্তি, যা ধর্মের আবরণে কার্যকর হতো। শুধু শাস্তি নয়, মোগলরা হজকে রাজনৈতিক সম্পর্কের হাতিয়ারও বানিয়েছিলেন। সম্রাট আকবরের সময়ে প্রতি বছর প্রায় 6 লাখ রুপি মক্কা ও মদিনায় খরচ করা হতো। শরীফদের জন্য উপহার পাঠানো হতো, বিতরণ করা হতো রাজকীয় পোশাক। 1659 সালে আওরঙ্গজেব একবারেই 6.5 লাখ রুপির উপহার পাঠান। এসব দান ছিল ধর্মীয় আনুগত্যের পাশাপাশি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক প্রভাব বিস্তারের এক প্রচেষ্টা। একটা প্রশ্ন হয়তো আপনার মনে জেগেছে, তারা নিজেরা কেন হজে যাননি? মোগল বা উসমানীয় কোনো সম্রাটই নিজেরা হজে যাননি। প্রথম কারণটা হলো নিরাপত্তা। ওই সময়ে দীর্ঘ যাত্রাপথে তাদের নিরাপত্তার ব্যাপক হুমকি ছিল, তাই তারা এত লম্বা সফর থেকে বিরত থাকত। আর আসল কারণ ছিল রাজনৈতিক। হজে গেলে তাদেরকে দীর্ঘ সময় রাজধানী থেকে দূরে থাকতে হতো, যা অভ্যুত্থান বা আগ্রাসনের ঝুঁকি বাড়াত। এ কারণে 19 জন মোগল ও 36 জন ওসমানীয় খলিফা কেউই হজ করেননি। তবে ব্যতিক্রমও আছে। গুলবদন বেগম, সম্রাট বাবরের কন্যা, 1576 সালে হজ করেন। আর 1863 সালে ভোপালের সিকান্দার বেগম প্রথম রানী হিসেবে হজ সম্পন্ন করেন 1500 সঙ্গী নিয়ে। 1885 সালে ব্রিটিশ সরকার টমাস কুক অ্যান্ড সন্সকে হজের দায়িত্ব দেয়। রেল, নৌপথ, পাসপোর্ট, টিকিট সব ব্যবস্থাই তারা করত। 1959 সালে রিজার্ভ ব্যাংক চালু করে হজ নোট, যার নম্বর শুরু হতো HA দিয়ে। মোগল লাইন শিপস নামে একটি প্রতিষ্ঠান 1927 সালে 20,000 হজযাত্রী পরিবহন করে। আর আমাদের বাঙালি মুসলমানদের জন্য হজ করতে দল বেঁধে হেঁটে বা নৌপথে বোম্বে যেতে হতো। জাহাজ মিস করলে তারা বোম্বে বা করাচিতে আটকা পড়তেন। ফিরে আসার পর তাদেরকে বলা হতো বোম্বাই হাজি বা পাকিস্তানি হাজি, এবং এটি একটি সামাজিক তকমা হয়ে দাঁড়ায়। সাগরপথের হজ ছিল দুরূহ। আহসানুল্লাহ তার লেখায় উল্লেখ করেছেন, ঝড়ে জাহাজ কেঁপে উঠত, তিনি শিকল ধরে প্রার্থনা করতেন। অন্যদিকে অধ্যাপক কায়ুম সমুদ্রের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। হাঙ্গর, তিমি, উড়ন্ত মাছ, উপকূলের আলো সব মিলিয়েই এক অদ্ভুত অভিজ্ঞতা। বন্ধুরা, হজ আজ অনেক সহজ, বিমানে চেপে কয়েক ঘন্টার পথ। কিন্তু মুঘল যুগে হজ ছিল কৌশল, অভিজ্ঞতা, অর্থনীতি ও রাজনীতির এক জটিল সংমিশ্রণ। এই ইতিহাস আমাদের শেখায়, ধর্মের পথও রাজনীতির রাস্তায় বাঁক নিতে পারে। আল্লাহ সকল হাজির হজ কবুল করুন, আমিন।